जनाब आला हजरत पीरजादा महफुजुल्लाह हुसैनी साहेब আপনাদের খেদমতে বিদায় নিলেন। আমি অদম গুনাহগার পাপিষ্ঠ আপনাদের ছেলে, আপনাদের বাবাজি, আপনাদের ছোট ভাই এসেছি। খুশি না দুঃখিত? দুঃখিত। কে কে খুশি হাত তোলেন তো দেখি। ওরে আল্লাহ, এবার কে কে দুঃখিত হাত তোলেন। সবাই খুশি? এই ছেলেরা আমাকে একটু আদা চা পাঠাও, আদার চা করে। কোথায় গেল ছেলেরা? ও তুলে দিয়ে সরে পড়েছে সব। মরো হুজুর, তুমি সামলাও, খালি ওটার অপেক্ষা। একটু আদা দিয়ে লেবু দিয়ে সাইজ করে টনিক করে নিয়ে এসো বাপ। মাগরিবের নামাজ পড়ে বেরিয়েছে, সোজা এসে স্টেজে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল মাজিদ আল ফুরকানিল হামিদ। কি হলো, সব উঠছে কেন? এই কি হলো ওনাদের? হ্যাঁ, কাজ মিটাবে, তাড়াতাড়ি চলে আসো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا একটু মহব্বতের সঙ্গে পড়েন, একটু অন্তর দিয়ে পড়েন, একটু ভালোবাসার সঙ্গে হৃদয় দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ুন। রাসূল জানালেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। একবার যে দরুদের নজরানা পাঠালো, আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করে। আসেন একটু ভালোবাসার সঙ্গে উচ্চ আওয়াজে হৃদয় দিয়ে পড়ি। আল্লাহুম্মা। আওয়াজ তো খেলছে না, তুমি এখানে জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বালা। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল, বুঝি নাই আমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। আল্লাহুম্মা وعلى آل سيدنا شرط বিহীন ছিলে চিরদিন, শরত বিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফে প্রতি। সুবহানাল্লাহ, জোরে বলে। শরত বিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফে প্রতি। কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত, কুল আল
বেষ্টনে আমার তুমি যে প্রাণের অধীর। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। আল্লাহুম্মা وعلى آل سيدنا তুমি প্রিয়তম আমেনা নন্দন কুল মুসলিমের হৃদয় স্পন্দন, তুমি প্রিয়তম আমেনা নন্দন কুল মুসলিমের হৃদয় স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার। থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, দেব না লোটাতে ধুলোই। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আমার সঙ্গে পড়ুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
পাই মহিমা আল্লাহ 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 নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال النبي صلى الله عليه وسلم من جلس عالما فكأنما جلسني ومن جلسني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم الناس كلهم هالكون إلا العالمون والعالمون كلهم هالكون إلا العاملون وقال النبي صلى الله عليه وسلم أن في الجسد لمضغة إذا صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وحي القلب وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
الجنات أو كما قال النبي صلى الله عليه وسلم प्यारे हाज़रीन उपस्थित शुभी ज्ञानी अल्लाह वाला परहेजगार मुत्तकी आमार मुसलमान भाई जानेरा एलाकार बयोज्येष्ठ मुरब्बी आमार आल्लाह वाला बाबाजीरा কি খাওয়ালে গো সব দুটো করে দেখছি কেন কি খাওয়ালে সব দুটো করে দেখছি কেন সর্বনাশ শরীয়তের আকাশের উজ্জ্বল নক্ষত্র আমার স্নেহের কচি কচি বাচ্চারা শরীয়তের জমিনের ফুটন্ত গোলাপ আজকের মাহফিলের খাদেমান আয়োজক বৃন্দ কমিটির যুবক জওয়ান তরুণেরা আশপাশ গ্রাম থেকে পাড়া থেকে মহল্লা থেকে ছুটে আসা আমার রাসূলের প্রেমিকেরা পাশেই অবস্থিতা বদনশীনা ধর্মিকা আলেমা হাফিজা আবেদা আমাদের বাড়ির মা ও বোনেরা বিশেষত ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদে জামানেরা দূর দূরান্ত থেকে আগত দিগারে উলামা হযরত সামনে উপবিষ্ট আমার স্নেহের শ্রোতা বৃন্দ অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম এসেছি ভাই সেই ফুরফুরা শরীফ মুজাফাতে ফুরফুরা আপনাদের এই পীর মাশায়েখদের বাড়ির ছেলে পীরের আওলাদ দোয়া নিতে এসেছি আপনাদের কাছে আপনাদের ছেলের মতো আপনাদের বাবাজি আপনাদের ভাই এসেছি একটু দোয়া নিতে সংক্ষেপ কিছু আলোচনা করব সেই ফুরফুরা শরীফ হোসেন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবার সৈয়দিয়া খানকা তথা ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি দুটো চারটে কোরআন হাদিসের আলোচনা করব আপনারা শুনবেন আমি বলবো কি আলোচনা হবে না হবে না সবাই মিলে বলেন সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন হবে যদি বলেন হবে মাশাআল্লাহ একটার পর একটা পীরের আওলাদ সব আসছে আমার পরে মাশাআল্লাহ আল্লামা পীর হুজুর হযরত মরহুম হাবিবুর রহমান আমার সেজ মামাজানের সুযোগ্য ছোট সাহেবজাদা আল্লামা পীরজাদা সাফিরিন সিদ্দিকী ফুরফুরালি হুজুর তিনিও এসে গেছেন বহু দূর থেকে এসেছেন একটু আরাম করছেন একটু রেস্ট নিচ্ছেন একটু খাওয়া দাওয়া করছেন আমি এসেই উঠে পড়েছি দেরি করলে অসুবিধা আছে উঠে পড়বো আমি জানি দেরি করলেই মুশকিল উঠে পড়বে 2 ঘন্টা বসে থাকতে এই সুযোগ আর কেউ ছাড়ে গাড়ি থেকে নেবে সোজা স্টেজে একটু দেরি করলেই হড়কে দিত পুরো রেডি ছিল একদম আমাকে ফোনও করেছিল ভাই আমি উঠছি আমি বললাম পেছন দিকে আমি ঢুকছি বাচ্চা আমি উঠে পড়ছি আমি তুমি দাঁড়াও আমি পেছন দিক দিয়ে ঢুকছি 1 ইঞ্চি জমি নেই ছোড়েগা কে কমিটির ছেলেকে বললাম এই ভাইকে ধরো একটু চাটা খাওয়াও নাস্তা পানি করাও বলে আপনি কত দূরে আমি তোমাদের ঘরের পেছনে চলে এসেছি যাই হোক অনেকদিন পর এলাম আপনাদের এই মেদিনীপুর এই বাঁকুড়া এই দিকে পরপর কদিন এলাম আবার 2 দিন পরে আসবো 2 দিন পরেই আবার আসবো এইদিকে এবছরে বাঁকুড়া মেদিনীপুরের দিকে জলসা বেশি আমার পরপর 2 দিন 3 দিন ঘুরে গেছি আবার আজকে এসেছি দোয়া করেন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়াই যেন অদম গুনাহগারের জবান থেকে কিছু বলিয়ে দেন সকলে বলুন আমিন এই জোরে বলুন আমিন নারে তাকবীর এরকম তাকবীর দিলে কি আর আওয়াজ হবে হ্যাঁ খুব কষ্ট হচ্ছে না এখন তো জলসার জওয়ানি সময় এখন জলসার বয়স হচ্ছে 25 থেকে 30 রক্ত ফুটছে একদম
একটু জোরে সোরে হবে না, বেশি না, একবার হবে না, সামনে পিছনে ডান দিক বাঁ দিক সবাই মিলে হবে। এই হবে জোরে তাকবীর, যেন আল্লাহর আরশে পর্যন্ত পৌঁছে যায় আমাদের তাকবীরের আওয়াজ। হবে? এই যুবক ছাড়া হবে? একজনের জুবান না বন্ধ থাকে, আল্লাহ দেখছে। রেডি? না সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। এই তো মনে হচ্ছে জলসা হচ্ছে। খুব ছোট্ট একটা বিষয় আলোচনা করব এবং খুব মূল্যবান জায়গা, সেটা মূল্যবান বিষয় আলোচনা করব। কথা বুঝে গেল? এই সবার পকেটে মোবাইল আছে, দেখেন তো মোবাইল আছে সবার কাছে। এই সব হাত দিয়ে দেখছি, হায় আল্লাহ, তাই হাত দিয়ে দেখছি, কেন কেউ নিয়ে নেবে নাকি? মোবাইল আছে তো? আচ্ছা, সবার কাছে মোবাইলটা থাকবে, সবাই ব্যাটারিটা খুলে আমার স্টেজে জমা দিন। মোবাইল আপনার পকেটে থাকবে, মোবাইলের ব্যাটারিটা স্টেজে জমা দিন। বলুন, আপনাদের মোবাইলটা চলবে, ব্যাটারি আমার কাছে থাকবে, মোবাইল আপনার কাছে, মোবাইল চলবে। এই ভাই মোবাইল থাকবে এখানে, কিন্তু ব্যাটারিটা আমার কাছে থাকবে, এই মোবাইলটা চলবে। কেন চলবে না? তাহলে মোবাইলের দাম বেশি না ব্যাটারির দাম বেশি? এই কথা উত্তর দিতে হবে। আমি যতক্ষণ থাকবো পেরেশান করব, কিন্তু নেমে গেলে শান্তি আপনাদের। ওই স্টেজে উঠে চোখ মুজে 2 ঘন্টা বাবা গো মা গো, ও আজ আমার দ্বারা হবে না। তাহলে মোবাইল আপনাদের কাছে, ব্যাটারি আমার কাছে, মোবাইল চলতে পারে না। আল্লাহ পাক কোরআনে জানালেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোদেরকে ভালোবেসে সুন্দর করে মানব জাতির সেরা মানব করে পাঠিয়েছি। যদি বলুন সুবহানাল্লাহ। আর রাসূল বলছেন, ওই সুন্দর শরীরের ভিতরে একটা গোশত আছে, একটা মদগা, একটা গোশতের টুকরো আছে। সাহাবারা, ওই গোশতের টুকরো যখন খারাপ হয়ে যাবে, সুন্দর বডি টোটাল তোমাদের খারাপ। আবার ওই গোশতের টুকরো যখন ভালো পাক পবিত্র স্বচ্ছ থাকবে, সমস্ত বডিটা শরীরটা তোমাদের পাক। ওই গোশতের টুকরোটার নাম হচ্ছে কালব, হার্ট, অন্তর। অর্থাৎ আমাদের শরীরের এটা হচ্ছে ব্যাটারি, খুলে নিলে শরীরটা নাপাক, অপবিত্র, খারাপ। যেমন মোবাইল আপনার কাছে, ব্যাটারি আমার কাছে, মোবাইলের কোনো কাজ হবে না, ঠিক তেমনি আপনার শরীরে ওই গোশতের টুকরোটা যদি খারাপ হয়ে যায়, ভাইরাস ঢুকে যায়, হিংসা, ওয়াহিয়াতি, নোংরামি, ধোঁকাবাজি, চিটিংবাজি, আমিত্ব, বড়াই, রিয়া, তাকাব্বুরি, ইগো যদি ভর্তি হয়ে যায়, আল্লাহ রাসূল জানালেন সমস্ত শরীরটা তোমাদের খারাপ হয়ে যাবে। আর যদি এই জায়গাটা পাক পবিত্র হয়, সমস্ত শরীরটা তোমাদের পাক হবে। ওই গোশতের টুকরো, এই জায়গাটার নাম রাসূলুল্লাহ বলছেন কলব, অন্তর, হার্ট, হৃদয়। এই কথা বুঝে যাচ্ছে ছেলেরা? বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন। বাংলায় বলছি, ইংলিশ, উর্দু, আরবি কিছু বলিনি। এখন বলুন, টুপির ট্রিটমেন্ট করব, জুব্বার, তসবির, নামাজের মুসাল্লা, এসিওয়ালা মসজিদ, এগুলো বাছাই করব, না নিজের কলব, হার্টটাকে আগে ঠিক করব, অন্তরটা ঠিক করব, পাক পবিত্র? বলুন, বলেন। আগে এখানটা ঠিক করতে। কেন? ব্যাটারি যদি খারাপ হয় মোবাইল চলবে না, যত দামি মোবাইলই হোক। এই 2খানা মোবাইল আছে, ব্যাটারি খুলে নেন, এর কোনো কাজ নেই। ব্যাটারির দাম বেশি নয়, কিন্তু ব্যাটারিটা বিশাল প্রয়োজন মোবাইলে। ব্যাটারি ছাড়া মোবাইল চলতে পারে না। কার কথা? আমার কথা বললাম, আল্লাহ রাসূলের কথা। ভাইরা আমার, দোস্তরা আমার, বড় দুঃখের সঙ্গে বলতে হয়, বড় যন্ত্রণার সঙ্গে বলতে হয়, পৃথিবীর জমিনে
নামাজি পাওয়া যাবে, রোজাদার পাওয়া যাবে, কালমা পড়নে ওয়ালা পাওয়া যাবে, জাকিরিন পাওয়া যাবে, জিয়ারত করনে ওয়ালা পাওয়া যাবে, বড় বড় নামাজি, হাজি, মুফতি, পীর, পীরজাদা, উলামা আনানা সব পাওয়া গেলেও পাক্কা ইমানদার মুসলমানের সমাজে বড় অভাব। লেবাস জুব্বা মানুষকে প্রতারণা করার লোক আছে, ভিতরটা ভাইরাস ঢুকে গেছে। কোভিড-19 থেকেও ভয়ঙ্কর, হিংসা, ওয়াহিয়াতি, নোংরামি, ভিতরটা খারাপ হয়ে গেছে, নোংরা জমে গেছে। তসবিহ ওয়ালা পাওয়া যাবে, জলসা সুননে ওয়ালা পাওয়া যাবে, কুরবানি করনে ওয়ালা পাওয়া যাবে, দান খয়রাত করনে ওয়ালা পাওয়া যাবে, জাকিরিন পাওয়া যাবে, তাহাজ্জুদ পড়নে ওয়ালা পাওয়া যাবে, সুন্নাত পড়নে ওয়ালা পাওয়া যাবে, ইশরাক আদা করনে ওয়ালা পাওয়া যাবে। কিন্তু না না না, পৃথিবীর জমিনে বড় বড় পাক্কা ইমানদার মুসলমান, ভালো মানসিকতার মানুষের বড় অভাব। হুজুর লোকটা তো নামাজ পড়ে, ও তো পাক্কা চিটিংবাজ। বলে হুজুর লোকটা তো নামাজ পড়ে, আরে নামাজ পড়ে গ্রামের লোককে ধোকা দিবার জন্য। গাছ কাটতে গিয়ে মারপিট হয়েছে কে জানে, হাজি সাহেব জানে। জায়গা নিয়ে গন্ডগোল কে জানে, হাজি সাহেব। কার মেয়েকে তুলে নিয়ে পালিয়েছে কে জানে, হাজি সাহেব। কার টাকা পয়সা নিয়ে গন্ডগোল সেখানেও হাজি সাহেব। কার জায়গা মাপ হচ্ছে, কম বেশি হচ্ছে, ওখানেও হাজি সাহেব। মসজিদে ইমাম সাহেব মোতাল্লি ঝামেলা, ওখানেও হাজি সাহেব। তাহলে সব জায়গায় হাজি সাহেব। লোকটা তো মোটেও ভালো নয়। এর জামাত ধরে মানুষকে দেখায় আমি সব থেকে বড় নামাজি, এর ভিতরটা না পুরো একদম জঘন্য জঘন্য, হিংসা, ওয়াহিয়াতি, নোংরামি, আমি তো বরবাদ হয়ে গেছে এখানটা। একটা উমরা, একটা হজ, পুরো কোর্স কমপ্লিট করে ফেলেছে। নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, 5টা পুরো কমপ্লিট করেছে। পাক্কা খুব পিস। এদিকে আছে নাকি এরকম পিস? আছে না? আমাদের দিকে আছে, হুগলিতে। দেখলে মনে হবে আসমান থেকে নেমেছে, একদম ডাইরেক্ট পুরো ফেরেস্তা নেমেছে, দেখলে মনে হবে। এদিকে আছে নাকি? ও সব মসজিদে একটা দুটো করে থাকে। দেখবেন মসজিদে পুরো হাইব্রিড নামাজে এক কোণে বসে আছে মিজাজে, সে কারোর সঙ্গে কথা বলে না। মুড কি করে? 5 ওয়াক্তের নামাজটা জামাতের সঙ্গে পড়ে, স্ত্রীর সঙ্গে সম্পর্ক নেই, ছেলেদের সঙ্গে সম্পর্ক নেই, গ্রামের লোকের সম্পর্ক নেই। পাওনাদার জুতো ছিঁড়ে ফেলছে, খুঁজে পাচ্ছে না, মসজিদে ঢুকে বসে আছে। আমার ইমানদার মুসলমান, এবাদত কম হোক, কম এবাদত হোক, খাঁটি হোক। ভালো জিনিস একটুখানি খান, শরীর ভালো থাকবে। আর ভেজাল এত খান, পেট খারাপ হয়ে যায়। অতএব জুব্বা, টুপি, তসবি, নাম, ডিগ্রি দেখে যেন মুচকে যাবেন না। আল্লাহ রসুল বলছেন, সাহাবারা, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা ফি সুওয়ারিকুম। আল্লাহ পাক তোমাদের বংশ পরিচয় পরিচিতির লেবাস পোশাক দেখে আল্লাহ বিচার করবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু মা ফি কুলুবিকুম। আল্লাহ পাক তোমাদের অন্তরের ভিতরে কি আছে ওটা দেখে বিচার করবেন। ছেঁড়া ফাটা জামা হলেও যদি ভিতরটা পরিষ্কার থাকে, আল্লাহর কাছে প্রিয়। আর উপরে চকচক করছে, ভিতরে হিংসা ভর্তি, আল্লাহর কাছে প্রিয় নয়। রাসূলুল্লাহর হাদিস, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ মা ফি সুওয়ারিকুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়ানজুরু মা ফি কুলুবিকুম। আল্লাহ অন্তর দেখবেন, বাহ্যিকটা দেখবেন না। কোন বংশের ছেলে তুমি, কোন পীর সাহেবের ছেলে, কোন মুফতি, আমির সাহেব, কোন হাজি সাহেব, কোন মাস্টার সাহেব, কোন উকিল সাহেব, না না, খোদার দরবারে বিচার হবে মা ফি কুলুবিকুম। তোমাদের অন্তরের অন্তঃস্থলে কি আছে সেটা দেখে আল্লাহ বিচার করবে। কি কথা ঠিক কিনা? এই জোরে বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের নাজাত দেন। প্যারে হাজিরিন, আমি এই জায়গাটা বলতে চাইছি, ভাইরা আমার, দোস্তরা আমার, এটা হলো আমার রাসূলের হাদিস, আমার কথা নয়। না না না, দুনিয়ার কোনো মানুষের কথা নয়। আল্লাহ
হাদিসটা এবার শুনুন। আন্না ফিল জাসাদি লামুদগাতুন, তোমাদের শরীরের মধ্যে একটা মুদগা গোশতের টুকরো আছে। ইজা সালুগাত, যখন গোশতের টুকরোটা পাক হয়ে যাবে, সালুগাল জাসাদু কুল্লুহু, সমস্ত শরীরটা তোমাদের পাক হয়ে যাবে। ওয়া ইজা ফাসাদাত, ওই গোশতের টুকরো যখন খারাপ হয়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, সমস্ত শরীরটা তোমাদের খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরোর নাম আমি রাসূলুল্লাহ বলছি, ওটা হলো কলব বা হৃদয়। একদম এখানটা ঠিক করুন আগে, যাতে কিছু নফল নামাজ ছেড়ে যায়, ছেড়ে যাক, কিছু ইশরাক ছেড়ে যায়, ছেড়ে যাক, কিছু জিকির ছেড়ে যায়, ছেড়ে যাক, কিছু তসবিহ ছেড়ে যায়, ছেড়ে যাক। আগে এখানটা পাক করুন। এখন আপনাদের সবার মাথায় একটা প্রশ্ন, কি বলেন তো, হুজুর এখানটা খারাপ হয় কেন? কি ঠিক বলছি তো নাকি? হুজুর তাহলে এখানটা খারাপ হয় কেন? হারাম খেলে খারাপ হয়, আকীদা ঈমান মজবুত না থাকলে খারাপ হয়, মানুষের সঙ্গে ধোঁকাবাজি চিটিংবাজি করলে খারাপ হয়, নিজের বুড়ো বাপ মাকে কষ্ট দিলে খারাপ হয়, নিজের স্ত্রীর প্রতি অবিচার অত্যাচার করলে, মারধর করলে খারাপ হয়, পরের সম্পত্তি দখল করে ছিনিয়ে নিলে খারাপ হয়, ব্যবসার জায়গায় ধোঁকাবাজি চিটিংবাজি করে কাস্টমারের সঙ্গে প্রতারণা করলে খারাপ হয়, মিথ্যা সাক্ষী দিয়ে কোনো মুসলমান ভাইকে ফাঁসিয়ে দিলে খারাপ হয়। আর বলবো, ওয়াদা করে পূরণ না করলে খারাপ হয়, আমানতের মাল খেয়ানত করলে খারাপ হয়, অহংকার রিয়া তাকাব্বুরি বড়াই করলে, আমিত্ব ইগো দেখালে খারাপ হয়। এর কথা ওকে, ওর কথা একে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব গন্ডগোল লাগিয়ে গীবত নামিমা করলে খারাপ হয়, আল্লাহর জমিনকে অপবিত্র করলে, জিনা করলে, চুরি ডাকাতি ছিনতাই করলে, হক আদায় না করলে খারাপ হয়, আল্লাহর হক, বান্দার হক, মুসলমানের হক, ইয়েতিমের হক, জীবজন্তুর পশু পক্ষীর হক, মুসলমানের হক আদায় না করলে খারাপ হয়। তাহলে বুঝে গেল কেন খারাপ হয়। তাহলে ভালো করতে গেলে এই কাজগুলো থেকে দূরে থাকতে হয়। আর একটা ভয়ঙ্কর জায়গা, সেটা হচ্ছে অহংকার, রিয়া, তাকাব্বুরি, বড়াই, আমিত্ব, আমার 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 আমার। কিছু মানুষ দেখবেন খালি বলছে সব আমার, হিংসা। আন্নাল হাসানাত তাকুলুল হাসানাত, আল্লাহ রাসূলের হাদিস শুনুন, আমার কথা নয়। আন্নাল হাসানাত তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, আল্লাহ রাসূল জানালেন হিংসা এমন একটা রোগ, এমন একটা ব্যাধি, তাকুলুল হাসানাত, তোমাদের নেক আমল জিন্দেগি সব খেয়ে নষ্ট করে দেবে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন শুকনো কাঠ আগুন খেয়ে পুড়িয়ে ছাই করে দেয়, তোমাদের নেক আমল জিন্দেগি হিংসা থাকলে সব খেয়ে নষ্ট করে দেয়। হিংসা থাকলে মেশিন খারাপ হবে, ব্যাটারি খারাপ। এই কথা বুঝে যাচ্ছে? হিংসা থাকলে এখানটা খারাপ হয়ে যায়। আর অহংকার যেন না হয়। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিল ফখুর, আল্লাহ পাক কোরআনে জানালেন সূরা লুকমান, অহংকারের অহংকার আমি আল্লাহ পছন্দ করি না। আমার ইমানদার মুসলমান, হাতে ধরে বলে যাচ্ছি, মিথ্যা ছাড়ুন, হারাম ছাড়ুন, বাপমার খেদমত করুন, স্ত্রীর হক আদায় করুন, মুসলমানের হক আদায় করুন, মানুষের প্রতি জুলুমবাজি করবেন না, মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে ফাঁসিয়ে দেবেন না। শাহাদাত জাওর হাদিস পাকে এসেছে। কারো সম্পত্তি কেড়ে নেবেন না, জবরদখল নয়, স্ত্রীকে মারবেন না, বাপ মাকে কষ্ট দেবেন না। শুনছেন? আল্লাহর একজন ওলি বান্দা, তার মওতের সময় হলো। এই শুনছেন তো নাকি? আল্লাহর একজন ওলি বান্দা, তার মওতের সময় হলো। আজরাইল ফেরেশতা এসে হাজির, তার জান কবজ হবে। আল্লাহ পাক বলছেন, ফেরেশতা, আমার ওই বান্দার এখন জানটা কবজ করো না।
ওর হায়াতটা আমি আল্লাহ একটু বাড়িয়ে দিতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা ওর জান কবজ করো না। আমি আল্লাহ ওর হায়াতটা একটু বাড়াতে চাই। আমার ওই বান্দার নামাজটা বড় আমার পছন্দ, আমার ওই বান্দার সাজদা করাটা আমি আল্লাহ আমার বড় পছন্দ। আমার ওই বান্দা যখন গভীর রাত্রিতে ওঠে নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে, আমি আল্লাহ আমার জমিনে যখন সিজদায় রত হই, আমি আল্লাহ বড়ই পছন্দ করে নেই। ও ফেরেশতা ফিরে যাও, আমি আল্লাহ ওর হায়াতটার একটু বাড়িয়ে দিতে চাই। বান্দাটা কোথায় থাকে? দুনিয়ায় নয়, পাহাড়ের চূড়ায় একটা ঝুপড়ির ভিতরে তার থাকার জায়গা। একটাই হলো তার কাজ, সাজদা করা, নামাজ পড়া, তাসবিহ পড়া, জিকির করা, ইশরাক, তাহাজ্জুদ, সুন্নাত পড়া। এটাই হলো তার 24 ঘন্টা কাজ। আমি আল্লাহ পাক আমার ওই ওলি বান্দার উপরে খুশি হয়ে গিয়েছি। ও ফেরেশতা ফিরে যাও, আমি আল্লাহ আমার ওই ওলি বান্দার হায়াতটাকে আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে যায়। আবার আল্লাহর হুকুমে আজরাইল ফেরেশতা হাজির হয়ে যায়, মওত হয়ে যাবে। আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে, ও ফেরেশতা আমার বান্দার জান কবজ করো না, ফিরে যাও, ফিরে যাও। আমি আল্লাহ আরো হায়াতটা বাড়াতে থাকি, আমি আল্লাহ ওর হায়াতটা আরো বাড়িয়ে দিতে চাই। ও ফেরেশতা আমার বান্দার আমি আল্লাহ হায়াত বাড়িয়ে দিলাম। হায়াত শেষ হয়ে আসছে, আল্লাহ পাক তার হায়াতটাকে আবার বাড়িয়ে দিচ্ছেন। বুঝলেন? খুব খেয়াল করে শুনবেন। অহংকার, রিয়া, তাকাব্বুরি আমাদের মধ্যে খুব আছে। দুবেলা পেট ভরে খাওয়া হয় না, কিন্তু মিজাজ বিরাট। এদিকে তাকান, একবেলা খাওয়া হচ্ছে, একবেলা খাওয়া হয়নি, কিন্তু চাচার মুড মিজাজ কি? কারণ কি জানেন? নামাজ পড়ে জামাতে, আর একটা হজ করে চলে এসেছে, বড় কুরবানি করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাকুর। কোরআন বলছে অহংকারের অহংকার আমি আল্লাহ পছন্দ করি না। আবার আজরাইল ফেরেশতা হাজির হয়ে যায়। আমার আল্লাহ বলেন, ফেরেশতা রে যাও, ফিরে যাও, ফিরে যাও। আমি আল্লাহ আমার ওই ওলি বান্দার হায়াতটাকে বাড়িয়ে দিতে চাই। এইভাবে হায়াত বাড়তে 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 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 550 বছর আল্লাহ ওই ওলি বান্দার হায়াত বাড়িয়ে দিলেন। জোরে বলো আল্লাহ সুবহানাল্লাহ। বান্দার বয়স কত? 550 বছর। দুনিয়ায় লোকালয়ে থাকে না, পাহাড়ের চূড়ায় এক ঘুমটি, এক ঝুপড়ির ভিতরে সে থাকে। তার একটাই কাজ, নামাজ পড়া, সিজদা করা, জিকির করা। এই হলো কাজ। সব সময় আল্লাহর প্রশংসা, তাসবিহ পড়া। 550 বছর যখন হয়ে গেল, আমার আল্লাহ বললেন, ফেরেশতা যাও, আমার ওলি বান্দার কাছে চলে যাও, তার কাছে গিয়ে একটা সুসংবাদ পৌঁছে দাও। আমি আল্লাহ আমার বান্দার উপরে খুশি হয়ে গিয়েছি। আমি আমার বান্দাকে দয়া করে, ভালোবেসে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে দিতে চাই। যাও ফেরেশতা, বান্দার কাছে সুসংবাদটা পৌঁছে দাও। ফেরেশতা এসে বলছে, ও আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহ পাক একটা সংবাদ পাঠিয়েছেন আপনার জন্য। কি সংবাদ? আল্লাহ আপনার ইবাদত বান্দিগিতে খুশি। আল্লাহ আপনাকে খুশি করে, ভালোবেসে এবং দয়া করে জান্নাতে দেবেন। চলুন জান্নাত। আল্লাহর ওলির মনটা খারাপ হয়ে গেল। জান্নাতের কথা শুনে, আল্লাহর দয়া করে জান্নাতে দেবেন শুনে ওলি বান্দার মনটা খারাপ। কেন বলতে পারবেন? বলতে পারবেন কেন?
তার তো খুশি হওয়ার কথা, তোর মনটা খারাপ হয়ে গেল কেন? ও ফেরেশতা যাও আমার আল্লাহর কাছে জেনে আসো, 500 550 বছর নামাজ পড়লাম, তাসবিহ পড়লাম, জিকির করলাম, রাত জেগে জেগে কত ইবাদত বندگی করলাম, 24 ঘন্টা তাসবিহ পড়লাম, আমার আল্লাহর দরবারে এই ইবাদতের কি কোনো মূল্য নাই? আমার আল্লাহ বলেছেন দয়া করে আমাকে জান্নাতে দেবেন, তাহলে আমার 550 বছরের ইবাদতের কি হবে? আহা, বান্দা ঠিক বলেছে না ভুল বলেছে? আরে কথা না বললে কি ওয়াজ হবে? দোয়া করে দেবো? সাফরিন ভাইকে ডাকবো, এই কোচি ডাকো হুজুরকে, দোয়া করে দিয়ে চলে যায়, তাহলে কথা বলতে হবে তো। বান্দা বলছে আমার 550 বছরের ইবাদতের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহ বলেছে আমি ভালোবেসে দয়া করে জান্নাতে দিলাম, তাহলে আমার ইবাদতটা কোনো ভূমিকা নেই? আল্লাহর ফেরেশতা আল্লাহর দরবারে চলে গেল, এই রব্বি আল্লাহ, আপনার ওলি বান্দার মনটা খারাপ, নারাজ হয়ে গেছে, অসন্তুষ্ট হয়েছে, আপনি বলেছেন ভালোবেসে দয়া করে জান্নাতে দেবেন, আপনার ওলি বান্দা বলে 550 বছর ইবাদত করলাম, শীত বর্ষা গরম ঝড় বৃষ্টি কত কষ্ট করে ইবাদত করলাম, এই ইবাদতটার কি কোনো মূল্য নাই? বান্দার যুক্তি আছে তো কথাই নাকি? এই বলেন না আপনারা, বান্দা কি ঠিক বলেছে? ঠিক বলে না? হ্যাঁ, কি আপনারা কথা বলবেন না? না বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন তো সব? আল্লাহ আমার ইবাদতের কোনো মূল্যই দিল না, আল্লাহ বলছে আমি দয়া করে জান্নাতে দেব। আমার আল্লাহ পাক জানালেন, ও ফেরেশতা যাও আমার ওলি বান্দার কাছে খবরটা পৌঁছে দাও, আমি আল্লাহ এক্ষুনি প্রমাণ করে দেব, আমি আল্লাহ পাক আমার দয়া রহমত মায়া ছাড়া আমার বান্দার একটা সেকেন্ড একটা মুহূর্ত বাঁচতে পারে না, আমি প্রমাণ করে দেবো। সে ইবাদতের অহংকার দেখাচ্ছে, আমি আল্লাহ প্রমাণ করব আমার দয়া ছাড়া 1 সেকেন্ড বাঁচতে পারবে না। ফেরেশতা এসে বলছে, ও ওলি বান্দা, আল্লাহ পাক এক্ষুনি প্রমাণ করবে, তুমি তৈরি হও। আল্লাহ প্রমাণ দেবে যে আল্লাহর দয়া ছাড়া তুমি 1 মিনিট বাঁচতে পারবে না। কিছুক্ষণ পরে আল্লাহ পাক ওলি বান্দার ঝুপড়িতে জবাব দিচ্ছেন কুদরতি জুবান মুবারকে। আল্লাহর সঙ্গে তো ডাইরেক্ট দেখা হবে না, আল্লাহ পাক তাকে 4টে প্রশ্ন করলেন। কটা বললাম? 4টে। ওলি বান্দা একটাও জবাব দিতে পারবে না। টুপি কই? আবার এনেছি, এবার মানে 3টে দেখবো। তখন 2টো দেখেছি এক চুমুকে। ও বাবা, এটা আবার পুরো লাল পাড়া, যে টকটকে পাড়া, কি খাওয়াচ্ছে তো আল্লাহ পাকই জানে। তোমাদের মেদিনীপুরের টনিক নাকি এটা? হ্যাঁ, হাইব্রিড টনিক নাকি? খেয়ে আবার সব 3টে করে দেখবো না তো, বিপদ হয়ে যাবে। তখন ওটা খেলাম, এক চুমুক দিয়ে সব 2টো করে দেখছিল। আচ্ছা, একটু ঠান্ডা হোক, খুব গরম। আমার আল্লাহ বললেন আমি প্রমাণ করে দেব, একমাত্র আমি আল্লাহ, আমার দয়া এবং রহমত ছাড়া 1 মিনিট বান্দা বাঁচতে পারে না। আমার আল্লাহ প্রশ্ন করলেন 1 নম্বর, খেয়াল করে শুনবেন, যদি ভালো লাগে খেয়াল করে শুন। এই উঠা বসা করছে কেন? এই কিসের চুলকানি হচ্ছে নাকি? ঝামালিয়ে সাইডে গিয়ে ঘষে আসছে নাকি? হ্যাঁ, নাকি চিমটি কাটছে বিছানায়? একটা বেহেশতের বাগানের আদব আছে, হে উঠে পড়ছে বসে পড়ছে, কি ভালো না লাগে ঘরে গিয়ে ঘুমাও, কাজ হবে। যারা বসে তাদের মনটা চঞ্চলে হয়ে যাবে। এবার বসছে, এবার উঠছে, এবার বসছে। এস্তেঞ্জা করতে কত সময় লাগে দেখো না। জিকোটা গেছে আর ঢোকে নেই, ও খব্বিশ ধরে নিয়েছে। যেমনি স্টেজের বাইরে গেছে খব্বিশ ধরে নিয়েছে। চ পান খাবি, চ চা খাবি, চ তোর শাশুড়ি কি রান্না করেছে খাবি, চ। খব্বিশ ধরে নিয়েছে, ঢোকে নেই। আর জিকোটা বেরিয়েছে, সব সাইড হয়ে গেছে। আর জিকোটা আসছে মানে অনেক ফাইট করে ঢুকছে, দেখছো? সব খব্বিশকে মেরে তাড়িয়ে দিয়ে ঢুকেছে। হ্যাঁ, দেখছো? ঠিক তো, খব্বিশ দাঁড়িয়ে আছে সব চতুর্দিকে,
বেরোলেই ধরে নেবে। বুঝে গেল? এম দাদা হুজুর মিডিয়া ইনাকেও ধরাবে, যাও না একবার, কপ করে ধরে নেবে। খুব খেয়াল করে শোনেন, খুব মূল্যবান টপিক। হ্যাঁ, কমিটিরাই ধরা, কমিটিগুলোই তো খুব বেশ ধরে আছে। একটাও এখানে আছে, দেখো, 2 জন কাজ করছে আর 15 জন হই হই করছে। সব কমিটির ছেলেরা মজলিসে এসে বসো, মজলিস খালি পড়ে আছে, সব হই হই করছে। রান্নার ওখানে 2 জন দরকার, 30 জন হই হই করছে। সব টিকটক খেলছে, টিকটক মোবাইলে ফ্রি ফায়ার খেলছে, আর মাঝে মাঝে বিমল ফাড়ছে আর ঢালছে। লাগাও খেল, খেলা হবে, খেলা হবে। কবরে খেলা দেখাবে ফেরেশতা, খেলা বার করে ফেলবে। খেলা হয়ে গেছে আপনাদের, না হয়নি? হবে তো না 10 তারিখে? হ্যাঁ, ও আমার আল্লাহ প্রশ্ন করছেন, খুব খেয়াল করে শুনবেন, নাহলে বুঝতে পারবেন না। আমার আল্লাহ ওলি বান্দাকে প্রশ্ন করছেন, এই আমার ওলি বান্দা তুই জবাব দে, আমি আল্লাহ তোর হায়াতটা কেমন করে বাড়িয়ে 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 550 বছর করলাম। 100 বছর পার হলে মানুষের মত হয়ে যায়, সেই জায়গায় আমি আল্লাহ 550 বছর আমি আল্লাহ তোর হায়াত দিলাম। তোর ইবাদতটা পছন্দ, তোর নামাজটা আমার পছন্দ, তোর সাজদা করা পছন্দ, তোর তাসবিহ পড়া, ইশরাক, তাহাজ্জুদ, নফল নামাজ পড়া আমার পছন্দ। এই জন্য আমি আল্লাহ তোর হায়াতটা বাড়িয়ে 550 বছর করলাম। এই জন্য তুই 550 বছর ইবাদত করলি। ওরে আমার বান্দা জবাব দে, এই আমার ওলি বান্দা জবাব দে, এটা কি আমি আল্লাহ তোর প্রতি দয়া ছিল না? এটা কি আমার দয়া নয় তোর প্রতি? 110-20 হলে মত হয়ে যায়, আর তোর হায়াত আমি 550 বছর দিলাম। আল্লাহর ওলি কোনো জবাব দেয় না। আল্লাহ দরবারে মাথা নিচু করে বসে আছে, শুধু চোখ দিয়ে টপ টপ করে জমিনে পানি পড়ে পাহাড়ের চূড়ায়। আল্লাহর ওলি জবাব দেয় না। আমার আল্লাহ আরেকটা প্রশ্ন করেন, আয় আমার বান্দা তুই এবার জবাব দে বান্দা রে, তুই যখন ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়েছিলিস, কে তোকে খাওয়ালো, কে পান করালো, কে খাওয়ালো বল? কোন জীবজন্তুর, পশু পক্ষী, মানব দানব, জিন শয়তান? না না না, রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে খুশি তাকে রিজিক দেব, হিসাব করে নয়। এ বান্দা তুই যখন খোদার তাড়নায় পাহাড়ের উপরে দৌড়ি করেছিলিস, কে তোকে খাওয়ালো? আমি আল্লাহ তোর জন্য স্পেশাল, তোর জন্য তোর গুহার পাশে একটা সুন্দর আপেল গাছ লাগিয়েছিলাম। ওই আপেল গাছে একটা বড় মিষ্টি আপেল ফলিয়েছিলাম। তুই ছুটে ছুটে এসে আপেল গাছ থেকে আপেলটা পেড়ে খেয়ে তুই তোর ক্ষুধা নিবারণ করেছিলিস। ওরে বান্দা শুনে রাখ, ওই আপেল গাছটা শুধু তোর জন্য, কোনো জীবজন্তুর, মানব দানব কেউ ওই গাছের আপেল খায়নি, শুধুমাত্র তোর জন্য আমি আল্লাহ আপেল গাছ লাগিয়েছিলাম। ওই আপেল গাছের আপেল খেয়ে তুই ক্ষুধা নিবারণ করেছিলিস বান্দারে। এটা কি আমি আল্লাহ তোর প্রতি দয়া ছিল না? এটা আমার দয়া নয়? শুনছেন, আমি যে আপেল গাছটা লাগিয়েছিলাম কেউ খায়নি, একমাত্র তোর জন্য আপেল গাছটা লাগিয়েছিলাম। তুই ক্ষুধার্ত হয়ে আপেল গাছের আপেল খেয়ে তুই ক্ষুধা নিবারণ করলি। এটা কি আমার দয়া নয়? বান্দা জবাব দেয়নি, মাথা নিচু। 3 নম্বর প্রশ্ন করেন আল্লাহ, এই আমার ওলি বান্দা তুই যখন তৃষ্ণার্ত হয়েছিলিস, পিপাসিত হয়েছিলিস, গুহা থেকে বার হয়ে পাহাড়ের চূড়ায় ছুটোছুটি করলি, কে তোকে পানি পান করালো? না না না, কোনো মানব দানব জিন ইনসান কেউ নয়, একমাত্র আমি আল্লাহ তোর পাহাড়ের পাদদেশে নিচই আমি আল্লাহ মিষ্টি ঠান্ডা একটা স্পেশাল ঝর্ণার ব্যবস্থা করেছিলাম। কোনো পোকা মাকড়, জীব জন্তুর, পশু পক্ষী এক ফোঁটা পানি কেউ খায়নি, শুধুমাত্র আমি আল্লাহ তোর জন্য ওই ঝর্ণার
বলেছিলাম বান্দারে, ওরে বান্দা তুই পানি মিষ্টি ঠান্ডা পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করে গুহার ভিতরে গিয়ে আমার ইবাদত করেছিলিস। ওরে আমার বান্দা জবাব দে, এটা কি আমি আল্লাহ তোর প্রতি দয়া নয়? তোর হায়াত বাড়ালাম, তোর ক্ষুধার ব্যবস্থা করলাম, আপেল খাওয়ালাম, তোকে মিষ্টি ঠান্ডা ঝর্ণার পানি খাওয়ালাম। কটা হলো? আর কটা বাকি? বান্দা কি জবাব দিল? এই কি জবাব দিল বান্দা? চুপ করে আছে, মাথা নিচু, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আর এখানে চাচা কিছু ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, রোজাটা রেখেছে, একটা কুরবানি করেছে। চাচা পুরো ফুলে গেছে, পুরো এইরকম ফুলে গেছে চাচা। আর নিজেকে ভাবছে খাজা মহিউদ্দিন চিশতি আজমিরি হুজুরের মতো আল্লাহর ওলি হয়ে গেছে। এদেরকে সরু কুঞ্চি বাড়ি খালি পিটতে হবে। ফেরেস্তা কবরে অপেক্ষা করছে, ঢোক একবার। এত অহংকার, রিয়া, তাকাব্বুরি। বাপ মার সঙ্গে সম্পর্ক ঠিক নেই, স্ত্রীর সঙ্গে সম্পর্ক নেই, গ্রামের লোকের সঙ্গে সম্পর্ক নেই, এত নামাজ পড়ছে। অহংকার, রিয়া, তাকাব্বুরিতে শেষ। ওর মেশিনটা বিগড়ে গেছে, ব্যাটারি খারাপ হয়ে গেছে, শরীরের ব্যাটারি খারাপ। ফাসাদাল জাসাদ কুল্লুহু, রাসূল বলছেন টোটাল বডি খারাপ। আলা ওয়াহিয়াল কলব, ওটার নাম হচ্ছে, এটার নাম কলব, অন্তর। আল্লাহ পাক শেষ প্রশ্ন করছেন 4 নম্বর। আয় আমার ওলি বান্দা, আমি যখন আসমান থেকে রহমতের বর্ষণ বৃষ্টি দিয়েছিলাম, সারা পৃথিবীটাকে ভিজিয়ে দিয়েছিলাম, নদী নালা খালবিল পুকুর সব ভরিয়ে দিয়েছিলাম, কিন্তু না না না, তোর গুহার মধ্যে, তোর ঘরের ভিতরে, তোর থাকার জায়গায় এক ফোঁটা পানি আমি আল্লাহ দিতাম না। কেননা আমার বান্দা নামাজ পড়ে, আমার বান্দা ইবাদত করে, আমার বান্দা জিকির করে, আমার বান্দা তাহাজ্জুদ পড়ে। আমার বান্দার কষ্ট হবে, তোর কথা মনে করে আমি আল্লাহ তোর ঘরেতে ঝুপড়ির মধ্যে এক ফোঁটা পানি আমি আল্লাহ দিতাম না। ওরে আমার ওলি বান্দা, তুই জবাব দে, এটা কি আমি আল্লাহ তোর প্রতি দয়া ছিল না? তুই বলিস আমি ইবাদত করেছি 550 বছর, আল্লাহর দয়ায় কেন জান্নাতে যাব? আমি তো ইবাদত করেছি, ইবাদত দেখিয়ে জান্নাতে যাব। এই 4টে প্রশ্নের জবাবে বান্দা জবাব দেয় না। ওরে আমার বান্দা, এগুলো কি আমি আল্লাহ তোর প্রতি দয়া ছিল না? আল্লাহ পাক 4টে প্রশ্ন করলেন। আল্লাহর ওলি বান্দা কোনো জবাব দিল না। হলো না, ঠিক জুতের হয় না, চলবে না। আমি বলেছি আদা কেটে নিচড়ে শুধু আদার চা, কি চিনি মিনি দিয়ে শরবত করে দিয়েছে, ঠিক জুতেরও হয়নি। খালি আদা থাকবে, একটু হালকা মিষ্টি আর আদা একদম বড় কচলে দিয়ে দেবে, থেঁতলে দিয়ে দাও না। একটু চা করবে লাল চা, একটু আদা থেঁতলে দিয়ে দেবে, ব্যাস, তার টেস্টই আলাদা। কিন্তু চা পাতা দিয়েছে, দুধ দিয়েছে, তার মিষ্টি দিয়েছে, সে দই এনেছে মিষ্টি খায়। যে কথা বলছিলাম, আল্লাহ বলি কোনো জবাব দিচ্ছে না। শুনছেন আপনারা? সবাই শুনছেন তো? এবার কি হচ্ছে দেখুন। আল্লাহর ওলি চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহর ওলি এবার জবাব দিচ্ছে, হে রব্বি আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। বলুন না সুবহানাল্লাহ। এই সবাই বলে আয় আমার আল্লাহ, এটা হলো আমার অহংকার, তাকাব্বুরি বড়াই। আপনি বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফখুর, অহংকারীর অহংকার আপনার পছন্দ নয়। এটা হলো আমার অহংকার, আমার অহংকারিয়া তাকাব্বুরি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি যে আমার হায়াতটা বাড়িয়ে 550 বছর করেছেন, এটা আপনার দয়া। আমার জন্য আপেল গাছ লাগিয়ে আপেল খাইয়েছেন, এটা আপনার দয়া। আমার জন্য মিষ্টি ঠান্ডা ঝর্ণার পানি, এটাও আপনার দয়া। আমার জন্য আমার ঘরের ভিতরে একটা ফোঁটা পানি পড়িনি, বর্ষার পানি, এটাও হলো আপনার দয়া। দয়া দয়া, আপনার দয়া ছাড়া
কোরআনে আবার জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন খালেস দিলে অন্তর থেকে তওবা করে, আমি আল্লাহ সেই বান্দা তওবা করে তার জীবনের গুনাহ মাফ করে নিষ্পাপ বানিয়ে মাসুম বাচ্চার মতো তাকে আমি নিষ্পাপ বানিয়ে দিই। এই আমার আল্লাহ পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, আমি তওবা করেছি অন্তর থেকে, আল্লাহ আপনি আমার তওবা কবুল করে আমার মতো গুনাহগার বান্দাকে আপনি মাফ করে দিন। ওলি বান্দার অহংকার ঠান্ডা হয়ে গেছে, স্বীকার করছে আল্লাহ আপনার দয়া ছাড়া 1 মিনিট বাঁচতে পারবো না, তো আমি তওবা করেছি, আমার তওবা কবুল করুন। আল্লাহ পাক ওলি বান্দার তওবাকে কবুল করে তার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তাকে দয়ার জান্নাতে জায়গা দিলেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। অতএব অহংকার নয়, যার মধ্যে অহংকার বেশি তার মেশিন ততটা বেশি খারাপ। যার অল্প অহংকার অল্প খারাপ, যার বেশি অহংকার রিয়া তাকাব্বুরি বড়াই আমিত্ব আমার আমার আমার, মনে রাখবেন তার মেশিনটা তত খারাপ। আপনারা বুঝতে পারবেন রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের কলবটাকে পাক পবিত্র করেন, বলুন না আমিন। এই জোরে বলেন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি আধারের কালো তোমারি আলোয় সরে সরে গিয়ে লোটাই ধুলোয়। আধারের কালো তোমারি আলোয় সরে সরে গিয়ে লোটাই ধুলোয়। ঘন কুয়াশায় তান্দ মচায়, ঘন কুয়াশায় তান্দ মচায়, সুরভি দিলে প্রাণ ফুরায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম। হে আমার নবী আকরাম, চিরান্নাত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম। হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পথ হারা নদীর গতির ধারায় প্রবাহিত হলো তোমার ছোঁয়ায়। পথ হারা নদীর গতির ধারায় প্রবাহিত হলো তোমার ছোঁয়ায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, শত শত দল পাথর চড়াই, শত সরে গায়ে কবতের গান। শত শত দল পাথর চড়াই, শত সরে গায়ে কবতের গান। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম। হে আমার নবী আকরাম, চিরান্নাত দ্বীন ইসলাম, চিরান্নাত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম। হে আমার
আমার ইমানদার মুসলমান ভাই, যে কটা বলতে চাইছি, কলব অন্তরটাকে পাক পবিত্র করো, জুবানের লাগাম দিন জুবানে, হাতের দ্বারা মুখের ভাষায় মানুষকে কষ্ট দেবেন না। পীরের আওলাদ হিসেবে, ছেলের মতো, বাবাজি হিসেবে, ছোট ভাইয়ের মতো বলে যাচ্ছে, হাতের দ্বারা মুখের ভাষায় জনগণ যেন কষ্ট না পায়। মানুষের বাদ্দুয়া বড় খারাপ। অবলা জীবজন্তুর পশু পক্ষী তাদের হক আদায় করবে, তাদের প্রতি অবিচার করবেন না। গরুটাকে চড়া রৌদ্রে বেঁধে রাখলেন, একটা ঘাস পর্যন্ত খায়নি সারাদিন। ওই গরুটা ওর নিজের ভাষায় আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দেবে, দরখাস্ত করবে। হাঁস মুরগি ঘরে আছে, ওদের ঘর কি বলে, খোল্লা, কি বলে আপনাদের এখানে, খোল্লার ভিতরে রেখে দিয়েছে, ওরা খেতে পেল না, দোয়া করবে। খাঁচার ভিতরে পাখি রয়েছে, তার খাবার দিলেন না, কি হবে? ওদেরও দোয়া আছে, ওদেরও দোয়া আছে। হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি, দিল্লিতে শুয়ে আছেন হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা দোকানে দেখছেন খাঁচার ভিতরে একটা পাখি আছে। পাখিটা বেরোনোর জন্য ঝটপা ঝটপি লাফালাফি করছে। হুজুর গিয়ে দোকানদারকে বললেন, ভাই এই অবলা জানোয়ার পাখিটাকে কেন খাঁচার মধ্যে রেখেছে, ছেড়ে দাও। বলছে আমার পাখি, আমার পছন্দ, আমি রেখেছি। বলছে আমাকে বিক্রি করো না ভাই। বলে হ্যাঁ নিয়ে নাও। পয়সা, পকেট থেকে পয়সা দিয়ে কিনে খাঁচার দরজাটা খুলে দিলেন। পাখিটা খোলা আসমানে আরামের সঙ্গে উড়তে লাগলো। আল্লাহর দরবারে কবুল হয়ে গেল তার দোয়া। যদি বলুন সুবহানাল্লাহ। হুজুর যখন দুনিয়া থেকে চলে গেলেন, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে লাশ শোয়ানো আছে। আসমান থেকে সেই পাখিটা উড়ে 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 এসে হুজুরের লাশের উপরে পড়ছে। পাখির চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। অবলা জানোয়ার, সেও দোয়া করে, আবার বাদদোয়া করে। ওই পাখি কত দোয়া করেছিল যখন খাঁচা থেকে বার করে দিল। আপনি পুষেছেন, তাকে খেতে দেবেন না। বুখারী শরীফের একটা হাদিস এসেছে, একজন মহিলা পতিতালয় থেকে ফিরে আসছে, মানে নোংরা জায়গার মহিলা, হারাম কাজ করে। সেই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা কুকুরের গলায় হাড় আটকে গেছে। হাড়, কুকুর হাড় চিবিয়ে খাইতো, এই কথা বলবেন তো, খাইতো, দেখেছেন? ও তো প্রিয় খাবার, ওরা গোস্ত দরকার, হাড় পেলেই খুশি। আর একটা কুকুর যদি হাড় একটা কুকুরে আসে, ওরে বাবা, হাড় রই লাগে, মারপিট লেগে যায়। তো কিভাবে খেতে গিয়ে কুকুরের গলায় হাড়টা আটকে গেছে, জিভ বেরিয়ে পড়েছে, গাল দিয়ে লালা পড়ছে, এবার মারা যাবে কুকুরটা। চেঁচামেচি করেছে, অনেক রকম কুকুর তার ভাষায় সাহায্য চেয়েছে, মানুষ বুঝতে পারেনি। আমরা তো কুকুর দেখলে আরো ঢিলা মারি, কুকুর দেখলেই মারতে মন যায়। যেমন করে হোক আঁচড়ে আঁচড়ে একটা কুয়ার পাশে গেছে, গিয়ে কুয়ার ভিতরে পানি, কিন্তু পানিটা খাবে কি করে? তার জিভ বেরিয়ে পড়েছে, গলাটা শুকিয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, এবার মারা যাবে। বুখারী শরীফের হাদিস। সেই মহিলা আসছে, মহিলার লক্ষ্য পড়েছে, আহা, আল্লাহর একটা সৃষ্টি জীব, কুকুরটা কষ্ট পাচ্ছে, মারা যাবে। আমি গুনাহগার, আমি অসৎ, আমি নোংরা, আমি আল্লাহর জমিনকে অপবিত্র করেছি, আল্লাহর কত বান্দাকে হারাম কাজে মিশিয়ে দিয়েছি, কিন্তু আল্লাহ সৃষ্টি জীব কষ্ট পাবে, এটা আমি মেনে নিতে পারবো না। ওই মহিলার অন্তরের অন্তঃস্থলে একটুখানি ভালোবাসা জন্মালো। সে এসে কুকুরের গলা থেকে হাড়টাকে বার করে দিল, নিজের শাড়িটা ছিঁড়ে একটা বালতিতে বেঁধে কুয়া থেকে পানি তুলে ওই কুকুরটার মুখে দিয়েছিল। কুকুরটা জান বড়ে খেয়ে জীবন ফিরে পেল। কুকুরটা গাল হা করে আসমানের দিকে মুখ করে, কুকুর তার নিজের ভাষায় ওই মহিলার জন্য কি দোয়া চেয়েছিল, যদি বলুন না, দোয়া চেয়েছিল। ওই কুকুরের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছিল। আমার আল্লাহর রহমতে দরিয়ায় জোশ মেরে উঠে যায়। আমার বান্দি, গুনাহগার বান্দি,
অপরাধী বান্দি হারাম কাজে লিপ্ত করিস, আমার কত বান্দাকে হারাম কাজে মিশিয়ে দিয়েছিস। কিন্তু না, আমার একটা সৃষ্টি জীব কুকুরের প্রতি একটুখানি দয়া মায়া ভালোবাসা দেখানোর জন্য আমি আল্লাহ কি পারি না, আমার একটা নাম রহমানুর রহিম গফুর গফফার, আমি কি পারি না আমার নামের কসম আমি আল্লাহ তোর জীবনের সেই পাহাড় 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 গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ সব মাফ করে দিয়ে তোর স্থানটা আমি আল্লাহ দয়ার জান্নাতে করে দিলাম। একটা কুকুরের প্রতি দয়া দেখানোর জন্য একজন বেশ্যা মহিলা আল্লাহ তাকে বিনা হিসাব কিতাবে নাজাত দিয়ে দিলেন। খবরদার, মেশিন যদি আপনার খারাপ হয় অবেলা জানোয়ারের প্রতি অবিচার করবেন। অনেকে গরু জবাই করে দেখেছেন কসাইরা, আপনাদের এখানে কি হয় জানি না, গরুটা কোনো রকমে জবাই করেই চামড়া ছাড়াচ্ছে। ফিকার মাসলাতে ইমামদের অবজেকশন আছে, নিষেধ আছে, গরু জবে হয়ে যাবার পর তার পা থেকে দড়িগুলো খুলে দাও, সে হাত পা নাড়াচাড়া করুক, তার জানটা ক্লিয়ার হয়ে যাক, ঠান্ডা হয়ে যাক, তারপর চামড়া ছাড়াবে, না গেলে ওই গোশতটা মাকরু হয়ে যাবে। মাসলা শুনে নেন, মুরগিটা জবাই করলেন, জবাই করে ওকে ছেড়ে দাও, ওকে কোনো জায়গায় বেঁধে রাখা যাবে না, গোশতটা মাকরু হয়ে যাবে। জবে হয়ে যাবার পর ওর হাতের পায়ের দড়ি সব খুলে দাও, ও চেঁচামেচি করুক, চিল্লা চিল্লি করুক, পা ছোড়াছড়ি করুক, ওর জান চলে যাবার যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে ও চামড়া ছাড়াবে, গোস্ত কাটবে, তার আগে করা যাবে না, মাকরু হয়ে যাবে। আর এই কসাইগুলো দেরি হয়ে গেছে সকালবেলা তাড়াতাড়ি করার জন্য, খালি জবাইটা হয়েছে, রক্তটাও বার হয়নি, অমনি ছাড়াতে শুরু করে দিয়েছে, পা বাঁধা চামড়া ছাড়াচ্ছে। জেনে রাখবেন মাকরু হয়ে যাবে, খাওয়া যাবে না। ইমামদের অবজেকশন আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে চলবে না, অবজেকশন আছে, আরও ইমামদের কাছে অবজেকশন আছে। আর জবাই করার সময় ছুরিটা যেন তেজ ধার হয়, কম ওয়ারে যেন জবে হয়ে যায়। ভূতা ছুরি নিয়ে তুমি ঘষতেই থাকবে, হবে না, পশুটাকে কষ্ট দেওয়া হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। অবেলা জীবজন্তুর পশু পক্ষীর প্রতি আমার রাসূল দয়া দেখিয়েছিলেন, যদি বলুন না সুবহানাল্লাহ। একজন একটা খচ্চরণী আমার রাসূলের কাছে এসেছে, শুনছেন? বলবো না দোয়া করব? কে কে শুনবেন না হাত তোলেন তো দেখি। পুরি আল্লাহ, এত হাত উঠেছে, শুনবে না? এতজন হাত তুললো, শুনবে না? তাহলে আর বলে কি লাভ? যাও সাফিরিন ভাইকে নিয়ে এস, ভাইজানকে নিয়ে এস, দোয়া করে দিই। একজন একটা খচ্চর এনেছে, আল্লাহ রসুলের দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই খচ্চরটা কিনেছি, যখনই আমি এর ঘাড়ে চাপি আমাকে ফেলে দেয়, আমাকে নিতে চাই না। আল্লাহ রসুল বলছেন, এ খচ্চর, কেন তুমি তোমার মালিকের সঙ্গে এরকম করো? আল্লাহ পাক জীবজন্তুর পশু পক্ষীর সঙ্গে কথা বলতে। খচ্চরটা জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একে আমার পিঠে নেব না। কেন নেবে না? ওই সময় খচ্চরটার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আহা, নবীর কাছে খচ্চর কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই খচ্চরটা আমি এমন একজন খচ্চর, আমার বাপ দাদা পরদাদা 16 পিঢ়ি পর্যন্ত আদম নবী থেকে সমস্ত নবীদেরকে আমরা কাঁধে করে নিয়ে ঘুরেছি। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ দাদা মা খানদান বা খানদান প্রত্যেকেই একজন একজন নবীকে কাঁধে তুলেছিলাম, কিন্তু আমি একে আমার কাঁধে তুলবো না হুজুর। আমার আব্বা, আমার দাদা পরদাদা 16 পিঢ়ি সবাই নবীদেরকে নিয়ে ঘুরেছে, আর আমি এই বান্দা আপনার উম্মতকে কাঁধে নেব না। আল্লাহ রাসূল বলছেন, সাহাবারে, ও তোমাকে কাঁধে নেবে না, তুমি আমাকে খচ্চরটা বিক্রি করে দাও। আল্লাহ রসুল পয়সা দিয়ে খচ্চরটাকে কিনে নিয়ে যখনই খচ্চরের কাঁধে বসেছে, পিঠে তীরের মতো খচ্চর নবীকে নিয়ে দৌড়া। রাসূল কত ভালোবেসেছেন অবেলা জীবজন্তুর পশু পক্ষীকে। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, এই কচি বস,
বস। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে একটা জঙ্গলে পাশ দিয়ে যাচ্ছে, দেখছেন একটা কান্নার আওয়াজ ভেসে আসছে, বাচ্চা ছেলের মতো কান্নার আওয়াজ শুনছেন। রসুল দাঁড়িয়ে গেলেন, কে কাঁদে? এদিক ওদিক দেখছেন, কাউকে দেখতে পাচ্ছেন না। সাহাবারা, তোমরা কি শুনতে পাচ্ছ কান্নার আওয়াজ? সাহাবারা বলছেন, না হুজুর, আমরা শুনতে পাচ্ছি না। আবার একটু আগিয়ে যাচ্ছেন, আবার দেখছি কান্নার আওয়াজ। রসুল আবার দাঁড়িয়ে গেলেন, কে কাঁদে? কিছুক্ষণ দূরে যাওয়ার পরে গিয়ে দেখছে একটা দুম্বা কাঁদছে। ওই দুম্বাটা চারটে পায়ে দড়ি দিয়ে টাইট করে বাঁধা, জড়ো সড়ো হয়ে বসে আছে। আল্লাহ রসুল যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রসুলকে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আমার উপরে আপনি দয়া করুন, আমার পায়ের দড়িগুলো খুলে দিন। আল্লাহ নবীকে কি বলল দুম্বাটা? ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের দড়িগুলো একটু খুলে দিন না হুজুর। আল্লাহ রসুল জীব জন্তুর পশু পক্ষীর কথা শুনতে পেতেন, তারাও আমার রসুলের কথা শুনতে পেত। আরেকজন নবী যিনি জীব জন্তুর কথা শুনতে পেতেন, সেই নবীর নাম কি? কি নাম? হ্যাঁ, এই জোরে বলেন, কি নাম সে নবী? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান নবীর একটা কথা বলবো, মনে করিয়ে দেবেন আপনারা, বলবো। পশু পক্ষী জীব জন্তুর কথা শুনতে পেতেন। আল্লাহ নবী দুম্বার সালামের জবাব দিয়ে বলছেন, না বাবা না, আমি রাসূলুল্লাহ হক তালফি করতে পারবো না। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীরের গোশতটা আমাদের জন্য খাওয়াটাকে হালাল করেছেন, কত সম্মান আল্লাহ তোমাদের দিয়েছেন। অতএব আমার কোন সাহাবী তোমাকে স্বীকার করে বেঁধে রেখেছে, আমি তার আমানতের খেয়ানত করতে পারবো না, আমি ছাড়তে পারবো না, এটা আমানতের খেয়ানত হবে। ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি আপনাকে কথা দিলাম, আমি কিছুক্ষণ পরই আবার চলে আসবো। হুজুর আমার পায়ের দড়িটা খুলে দিল, আমার জন্য একটু উপকার করুন, এটা আমার জন্য নয়, আপনি একটুখানি আমার বাচ্চাগুলোর কথা মনে করি আমার পায়ের দড়িগুলো আপনি খুলে দিন। কি বলল দুম্বাটা শুনছেন আপনারা? আমার বাচ্চাগুলোর কথা মুখের দিকে তাকিয়ে, হুজুর আমার পাটা খুলে দিন। হুজুর আমার জন্য নয়, হুজুর আমি আপনার সঙ্গে ওয়াদা করছি, কথা দিচ্ছি, আমি কিছুক্ষণ পরেই চলে আসবো। ওই পাহাড়ের পাশে আমার ছোট্ট ছোট্ট মোটা বাচ্চা আছে, ওদের চোখ ফোটেনি, ওরা খেতে শেখেনি, ওরা শুধু গুহার মধ্যে বসে বসে মা 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 বলে চিৎকার করে, খেতে জানি না, দেখতে পাই না। আমি সকালে আসার সময় ওদেরকে গুহার মধ্যে রেখে ওদের জন্য খাবার সংগ্রহ করতে বার হয়েছিলাম, আপনার এই সাহাবী আমাকে শিকার করে বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের দড়িগুলো একবার খুলে দিন, আমি কথা দিচ্ছি, জুবান দিচ্ছি, দুম্বার জুবান, আমি কিছুক্ষণ পরে আবার চলে আসবো, আমি আমার বাচ্চাগুলোকে একটুখানি স্তনপান করিয়ে আবার চলে আসবো। ইয়া রাসূলুল্লাহ, আমার মাসুম বাচ্চাগুলোর কথা খেয়াল করে আমার পায়ের দড়িগুলো খুলে দিন। বলছে দোয়া করে দিই, তাহলে আলোচনা থাক এই পর্যন্ত নাকি? থাক এই পর্যন্ত, থাক না, আর হবে না, থাক। ওই যে ইশারা করছে দোয়া করবে। ও আচ্ছা, ইশারা করেন, তাহলে ভুল শুনেছি, সব ঘুমিয়ে পড়তে। দেখি কেমন চার্জ আছে, না রে দেখবি। বাবা, পেছনের ভাইয়েরা ভাবছে যা বালা মুসিবত সামনেই হোক, আমরা আরামে শান্তিতে হাওয়া খাচ্ছি। না রে দেখবে। আল্লাহ রসুলের চোখ দিয়ে টক টক করে পানি পড়ছে। দুম্বার কথা শুনে ওর বাচ্চাগুলোকে সেই পাহাড়ের পাশে গুহায় রেখে এসেছে, ওদের চোখ ফোটেনি, ওরা খেতে শিখে। আল্লাহ রাসূল বলেছিলেন, এ দুম্বা শুনে রাখো, আমি তোমার পায়ের দড়ি খুলে দিতে পারি, তোমার দড়িটা নিয়ে আমি রাসূলুল্লাহ, আমি আমার হাতে পায়ে বেঁধে এই জায়গায় বসে থাকবো, মনে থাকে যেন ওয়াদা করছো রাসূলুল্লাহর সঙ্গে
সময় মতো চলে আসবে। বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলে, কোন নবী পেয়েছেন আপনারা? কোন নবীর উম্মত? আজও আমরা ওয়াদার খেলাফ করি, মানুষকে ঠকাই, ধোঁকাবাজি, চিটিংবাজি, আল্লাহর নবীর উম্মত সেজেও মানুষের সঙ্গে প্রতারণা করে থাকি। আল্লাহ রসুল বলছে, তোমার পায়ের দড়ি খুলে আমি আমার হাতে পায়ে দড়ি বেঁধে এখানে বসে থাকবো, কেন আমি জামিনদার। তুমি না আসলে আমার সাহাবার কাছে আমি জামিনদার। ফিরে আসবে হুজুর, কথা দিচ্ছি ফিরে আসবে। আল্লাহ রসুল দয়ার নবী আমার চোখ ভরা পানি নিয়ে পায়ের দড়িগুলো খুলে সাহাবাদেরকে বললেন, সাহাবারা আমার হাতে পায়ে বেঁধে দাও। সাহাবারা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক হুজুর, কিছুই বুঝতে পারছি না। আপনি দুম্বার সঙ্গে কি কথা বলেন আমরা তো শুনতে পাই না, বুঝতেই পারি না। আপনি দুম্বার পায়ের দড়ি খুলে নিজের হাতে পায়ে বাঁধতে বলেন, এর পিছনের রহস্যটা কি আমরা জানতে চাই। সাহাবারা তো কিছুই বুঝতে পারেনি। তারা দেখছে রসুল দুম্বার সঙ্গে কথা বলছে, দুম্বার চোখে পানি, রসুলের চোখে পানি, দড়ি দিয়ে সাহাবাদের বলছে হাতে পায়ে বাঁধো। আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবারা, এই দুম্বাটা বড় দুঃখিত, এর পায়ে দড়ি বাঁধার জন্য এর বাচ্চাগুলো বড় কষ্টে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে আছে। বাচ্চাগুলোর চোখ ফোটেনি, বাচ্চাগুলো খেতেও পারে না, তাই আমাকে বলছে দড়ি খুলে দিতে, তাদেরকে একটু স্তন পান করিয়ে, পেট ভরে স্তন পান করিয়ে এক্ষুনি সে ফিরে আসবে। আমি রাসূলুল্লাহ জামিনদার, ওই দড়িটা আমার পায়ে বাঁধতে বলছি, কেননা দুম্বা যদি না আসে আমি রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত এই জায়গা থেকে সরব না। কিয়ামত হয়ে গেল, আমি এখান থেকে যাব না। আল্লাহ রসুলের হাদিস, লা ঈমানা লিমান লা আমানাতাল্লাহ, যে আমানতের খেয়ানত করে তার ঈমান নেই। লা দীনা লিমান লা আহাদা লাহু, যে ওয়াদা করে পূরণ করে না তার দিন নাই। দড়ি রসুল্লাহর হাতে পায়ে বাঁধা, দুম্বা ছুটছে, বাচ্চাগুলোকে স্তন পান করাবে, বাচ্চাগুলো চোখ ফোটেনি, খেতে পারে। আল্লাহ রাসূলের সেই সাহাবা এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থা কে করেছে? আপনার হাতে দড়ি, পায়ে দড়ি, না না না, সহ্য করা যাবে না। তাড়াতাড়ি রাসূলুল্লাহর হাতে পায়ে দড়ি পায়ে খুলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক হুজুর, একটা দুম্বা বাঁধা ছিল, সেই দুম্বার দড়িটা আপনার পায়ে কে বাঁধলো? আল্লাহ রসুল বলেছিলেন, বাবা ওই দুম্বাটা আমার কাছে সাহায্য চেয়েছে, বড় চোখ ভরা পানি দিয়ে, বড় মর্মা কত দুঃখিত, ওর বাচ্চা বাচ্চা কতগুলো গুহায় আছে, তারা ক্ষুধার্ত, খেতে পারে না, চোখে দেখতে পায় না। আমি রাসূলুল্লাহ ওর পায়ের দড়ি খুলে ওকে আজাদ করে দিয়েছি। ও আমার সঙ্গে, তার নবীর সঙ্গে ওয়াদা করেছে কিছুক্ষণ পরে সে চলে আসবে, এই জন্য আমি রাসূলুল্লাহ তোমার আমানতের খেয়ানত করতে পারি না। এই জন্য আমি রাসূলুল্লাহ ওই দড়িটা নিজের পায়ে বেঁধে রেখেছি। বাবা, আল্লাহ রাসূলের সাহাবা বলেছিল, হুজুর না না না, এমন করে বলবেন না, আমার বাবা আপনার কদমে কুরবান আছে হুজুর, আপনার পায়ে দড়ি বাঁধতে দেব না। আল্লাহ রসুল বলছেন, না, এটা তোমার আমানত, আমি রাসূলুল্লাহ কোনোদিনই খেয়ানত করতে পারি না। তাহলে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি, আমার উম্মতরা বলবে, কেন আমাদের নবীও আমানতের খেয়ানত করেছে, অতএব আমি এটা আমানতের খেয়ানত করব না। আল্লাহ রসুলের সঙ্গে কথাবার্তা হচ্ছে, হঠাৎ দেখা যায় সেই পাহাড়ের চূড়ায় দুম্বটা দৌড়ে 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 আসছে, নবীর সঙ্গে ওয়াদা করেছে পূরণ করতে আসছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আহা, আমরা মানুষ কত বেহাওয়া, নির্লজ্জ, ওয়াদার খেলাফ করি। কবে টাকাটা দেবে ভাই? শুক্রবারে। শুক্রবারে, আরে এ শুক্রবার নয় তো ওই মাসে, আবার ওই মাসে হলো 2022-এ, আবার 2022-এর পরে লাল শুক্রবারে।
রাসূল বলছেন লা দীনা লিমান লা আহাদা লাহু, যে ওয়াদা করে পূরণ করে না, আল্লাহ রসুল বলছেন তার দিন নাই। প্যারে হাজেরিন, তাই বলতে চাইছি খবরদার, তাই বলছি খবরদার ওয়াদার খেলাফ করবেন না, এটা বড় অন্যায়, বড় অন্যায়। আল্লাহ নাজাত দিক, সকলে বলুন আমিন। যত সমস্যাই হোক, খবরদার যদি কারোর সঙ্গে কোনো রকম ওয়াদা করে থাকেন, চেষ্টা করবেন জীবন দিয়েও ওয়াদা পূরণ করবেন। কথা বুঝে গেল? আল্লাহ রসুলের সামনে দুম্বাটা ছুটে 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 এসেছে। আল্লাহ রসুল দড়িটা নিয়ে দুম্বার পায়ে আবার টাইট করে বেঁধে দিলেন। তার শট কমপ্লিট হয়ে গেল তো? আল্লাহ রসুল সাহাবাকে বলছে, ও আমার সাহাবা শোনো, আমি আব্দুল্লাহ বেটা নবী মুহাম্মদ আজকে তোমার থেকে একটা জিনিস চাইব, তুমি কি আমাকে তোহফা হিসাবে দেবে কিংবা বিনিময় পয়সা নিয়ে আমাকে বিক্রি করবে? কাকে বলছি? যার দুম্বা, যে শিকার করে বেঁধে রেখেছিল। শুনছেন আপনারা? শুনছেন তো? টাকার বিনিময়ে আমাকে দেবে কি আমাকে তোহফা দেবে বলো? আল্লাহ রাসূলের সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস কেন হুজুর, আমি আমার ক্ষুদ্র জানটা আমি আপনার রাস্তায় আপনার কদমে কুরবানি করতে পারি। আমি আমার জানটা দিয়ে দিতে পারি হুজুর, তোহফা কি? আল্লাহ রাসূল বলেছিলেন, সাহাবারে ওই দুম্বাটা তুমি আমাকে দিয়ে দাও। ওই দুম্বাটা আমাকে দাও। কে চাইছে? এই কে চাইছে? আল্লাহ রসুল চাইছে, দুম্বাটা আমাকে দাও। আল্লাহ রাসূলের সাহাবা খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এ নসিব কার হবে, এ ভাগ্য কার হবে? আপনি নিজে থেকে চাইছেন আমার থেকে, আমার মতো নসিবওয়ালা পৃথিবীর জমিনে আর কারো হবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সাহাবা তোমার পায়ে দড়ি খুলে আল্লাহ রাসূলের হাতে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল দড়িটা হাতে নিয়ে ওই দুম্বার উদ্দেশ্যে বলেছিল, ইরফা মাকামিক, এ দুম্বা চলে যাও, চলে যাও, তোমার বাচ্চাগুলো বড় দুঃখিত, তোমার বাচ্চাগুলো বড় কাঁদে, তোমার বাচ্চাগুলো গুহার মধ্যে বসে বসে মা 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 বলে কাঁদে গো। আর দেরি করো না, যাও তুমি তোমার বাচ্চার কাছে চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে আজ থেকে আল্লাহর হস্তে আজাদ করে দিলাম। দুম্বাটা চোখ ভরা পানি নিয়ে দৌড়ে দৌড়ে চলে যায়, পাহাড়ের চূড়ায় উঠতে থাকে, আবার থমকে দাঁড়িয়ে গিয়ে সে দয়ার নবীর দিকে ঘুরে ঘুরে তাকায়। তোমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, আমার রাসূলের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, সাহাবাদের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আবার দুম্বাটা দৌড়ে দৌড়ে উপরের দিকে যায়, আবার ঘুরে ঘুরে রাসূলুল্লাহর দিকে তাকায়। আরে জোরে বলে, ওয়াদার খেলাফ করা যাবে না। অবেলা জীবজন্তুর পশু পক্ষীর প্রতি দয়া ভালোবাসা দেখাবে। আর যারা দেখায় না, একদম সূত্র মিলিয়ে নেবেন, এখানটা তাদের খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভেজাল ভাইরাস ঢুকে গেছে। আর একটা মূল্যবান জায়গা আছে, এটা বলি শেষ, বাপ মাকে কষ্ট দেওয়া। আল্লাহর কোরআন জানালো, ও ছেলেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, বাপ মার মুখ থেকে যেন উপ শব্দ না বার হয়। বাপ মাকে কষ্ট দিও না, হাতির দ্বারা মুখের ভাষায় বাপ মাকে কষ্ট দিও না। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল কোরআন, উফ শব্দ তাদের মুখ থেকে না বার হয়। মিজাজ দিয়ে কথা বলো না, আদবের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলো। আমাদের নবী কি জানালেন, ওই বাপ মার কদমে জান্নাত আছে, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। হাদিস পাকের মধ্যে এসেছে, আমার রাসূল জানালেন, ও ছেলেরা, ওই বাপ মাই হলো তোমাদের জন্য জান্নাত,
ওই বাপ্পাই হলো তোমাদের জন্য জাহান্নামা। বাপ্পাকে খুশি করো, বাপ্পাকে খুশি রাখো, বাপ্পার হক আদায় করো, হাতের দ্বারা মুখের ভাষায় বাপ্পাকে আনন্দ খুশিতে রাখো, ভালোবাসো। আল্লাহ পাক তোমাদের জান্নাত নসিব করবেন। যদি বাপ্পা তোমাদের হাতের দ্বারা মুখের ভাষায় কষ্ট পায়, আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ জানিয়ে দিলাম জাহান্নামী তোমাদের হতে হয়। বাপ মাকে কষ্ট দেবেন জাহান্নামী, বাপ মার হক আদায় করবেন, ভালোবাসবেন, জান্নাতের সুসংবাদ। খবরদার বাপ মা না কষ্ট পায়। আল্লাহ রাসূলের সাহাবা আবু হুরায়রা এসে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদে, মায়ুবকি কায়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি কেন কাঁদো? আবু হুরায়রা চোখ বড় পানি নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা আমাকে মেরেছে, গালিগালাজ করেছে, কড়া ভাষায় কথা বলেছে। আমার মা বলে যদি মাকে পছন্দ হয় মায়ের কাছে থাকো, নবী দরবার ভুলে যাও। যদি নবী তোমার পছন্দ হয় যাও নবীর কাছে চলে যাও, মাকে ছেড়ে দাও, মায়ের কাছে আসবে না। হয় নবী চাও নাকি মা চাও, যে কোনো একটা। আহা, যদি নবীকে ভালো লাগে যাও, নবীর কাছে থাকো, মাকে ভুলে যাও। আর যদি মাকে ভালো লাগে মায়ের কাছে থাকো, নবী ভুলে যাও। আহ, কি জিন্দেগি! ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মাকে ছাড়বো না। 10 মাস 10 দিন কত মেহনত করে, কত কষ্ট করে আমাকে গর্ভে রেখেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন মায়ের হক আদায় করতে হয়, আপনি বলেছেন বাপ মার কদমে জান্নাত আছে, আপনি বলেছেন বাপ মা খুশি হলে আমি খুশি, আল্লাহ খুশি, আপনি বলেছেন বাপ মাকে ভালোবাসতে হয়, বাপ মা ধর্ম অন্য হলেও বাপ মাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আমি মাকে ছাড়বো না, আপনার জন্য আমি ইসলাম দিন শরিয়ত পেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকেও ছাড়বো না, মাকেও ছাড়বো না। হুজুর আমার রাসূল বলছেন, আবু হুরায়রা রে, আমি রাসূলুল্লাহ তোমার জন্য কি করতে পারি বলো? আহা, আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা তাহলে আমি রাসূলুল্লাহ কি করব? হুজুর আপনাকে কিচ্ছু করতে হবে না, সিদ্ধান্ত আমার ঠিক আছে, মাকেও ছাড়বো না, নবীকেও ছাড়বো না। বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন। আবু হুরায়রা বলতে পারতো মা আমার জাহান্নামে যাক, টাকার দরকার নেই, যেহেতু মা কালমা পড়ে মানে মুসলমান হয়নি, ও মায়ের আমার দরকার নেই। মা বলেছিল নবীকে ভালো লাগে যাও নবীর কাছে যাও, মাকে ছেড়ে দাও, যদি মাকে পছন্দ হয় মায়ের কাছে থাকো, নবী ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ আমি দুটোকেই ছাড়বো না। জোরে বলা যাবে না? আহা, দুটোকেই ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ আপনি একটুখানি আমার মায়ের জন্য দোয়া চান, মা যেন ইসলাম ধর্ম কবুল করে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুটো হাত তুলেছেন আল্লাহ দরবারে, আল্লাহ রাসূল দুটো হাত তুলে দোয়া চাইছেন, আল্লাহুম্মা হদি উম্মে আবা হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মে আবা হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মে আবা হুরায়রা। আয় আমার আল্লাহ, পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, আমার আবু হুরায়রার মাকে আপনি মুসলমান বানিয়ে দিন, আমার আবু হুরায়রার মাকে হিদায়াত দান করুন। আবু হুরায়রা রাসূলুল্লাহ দরবার থেকে বেরিয়ে দৌড়ে 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 বাড়ির দিকে দৌড়া। আল্লাহ রসুল দোয়া চাইছেন, আল্লাহ আমার আবু হুরায়রার মাকে মোশাররফ বা ইসলাম বানিয়ে দিন, হেদায়েত দান করুন। আবু হুরায়রা দৌড়চ্ছে, রাস্তার মানুষ বলছে, এই আবু হুরায়রা এত আনন্দ খুশিতে কোথায় যাও? বলছে তোমরা বুঝবে না, আজকে আমার রসুল আমার মায়ের জন্য দোয়া চাইছে। আজকে আমার রাসূল আমার মায়ের জন্য দোয়া চাইছে, দেখি আমি মায়ের কাছে আগে পৌঁছে যাই নাকি রাসূলুল্লাহ দোয়াটা আল্লাহর দরবারে আগে কবুল হয়ে যায়, এই জন্য দৌড়াচ্ছে। বাড়িতে দৌড়ে গিয়ে দেখছে মা গোসলখানার ভিতরে, গোসলখানার ভিতরে বাইরে থেকে আওয়াজ দিচ্ছে মা, ভিতর থেকে আওয়াজ আসছে মিষ্টি মধুর গলা, আর সেই রাগ সেই মেজাজ নেই। তাহলে কি দোয়া কবুল হয়েছে না হয়নি? এই জোরে বলেন। আল্লাহ তো দোয়া কবুল হয়ে গেছে। বাবা ভিতরে আসি, এসে বলছে বাবা
যে মুখটা দিয়ে তোমাকে কড়া ভাষায় কথা বলেছিলাম, যে মুখটা দিয়ে গানে গালাজ করেছিলাম, ওই মুখটা দিয়ে অপবিত্র ঠোঁটে একবার তোর নবীর পবিত্র ঠোঁট দিয়ে মহাবাণী মহাকালমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দে বাবা। ও আবু হুরায়রা, যে হাতটা দিয়ে আমি তোমাকে মেরেছিলাম, ওই অপবিত্র হাতের সঙ্গে তোর নবীর পবিত্র হাতে ছোঁয়া লাগিয়ে আমাকে কালমা পড়ে ঈমান আনিয়ে মুসলমান বানিয়ে দে। আল্লাহ রাসূল আছেন, সাহাবারা আছেন। আবু হুরায়রা নিজের মায়ের হাতটা ধরে টুক 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 করে হেঁটে হেঁটে আল্লাহ রাসূলের দরবারে আসেন। আল্লাহ রাসূল বলছেন, সাহাবারা কে আসছে তোমরা দেখো। আল্লাহ রাসূলের সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু হুরায়রা নিজের মায়ের হাতটা ধরে আপনার কাছে আসে। আল্লাহ রাসূল বলছেন, না না না, একটু ভালো করে দেখো কে আসে, ভালো করে দেখো কে আসছে দেখো। বলে, হুজুর আমাদের মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাবে। আমাদের ভাই আবু হুরায়রা মায়ের হাতটা ধরে নিয়ে আপনার কাছে আসছে। রাসূল বলছেন, আবার বলছে দেখো। তৃতীয়বারে সাহাবারা বলছে, হুজুর আল্লাহু আ'লাম ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন আপনার মনের কি খবর। আল্লাহ রাসূল বলেছিলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি ওটা আবু হুরায়রা নয়, ছেলের মতো ছেলে, রত্ন ছেলে, নিজের মায়ের হাতটা ধরে ধরে জাহান্নামের দরওয়াজা থেকে টেনে 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 আল্লাহর দয়ার জান্নাতের দিকে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম ছেলে তৈরি হয়, রত্ন ছেলে তৈরি হয়, আমানতদার ছেলে। হক তালফি যেন বাপ মার না হয়। বাপ মাকে খুশি রাখো, বাপ মাকে ভালোবাসো, বাপ মাকে প্যার করো। বাপ মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা বুঝে গেল? আল্লাহর ওলি হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা ছেলের জন্য দোয়া চেয়েছিল। কখন জানেন? ছেলেকে পানি আনতে বলেছিল, পানি নিয়ে সারা রাত দাঁড়িয়েছিল, কখন মায়ের ঘুম ভাঙবে, পানি খাওয়াবে। ফজরের আজান হয়, মুয়াজ্জিন ফজরের আজান দেয়, মায়ের ঘুমটা ভাঙে। বায়েজিদ বলেছিল, মা এই হলো আপনার পানি। মা বলেছিল, বাবা কেন পানি নিয়ে দাঁড়িয়ে আছো? আম্মা জান, আপনি গভীর রাত্রিতে চেয়েছিলেন আমাকে খাওয়াওনি কেন বা রেখে দাওনি কেন? মা, ওটা বেয়াদবি হয়ে যাবে। মা এত খুশি হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে ওযু করে আমাদের মুসাল্লা বিছিয়ে দিয়ে হযরত বায়েজিদ বুস্তামির মা আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলেছিল, আল্লাহ আমার ছেলে আমাকে বড় মহব্বত করে ভালোবাসে, আমার হক আদায় করে, আমার উপরে খুশি, আমার খেয়াল করে। আমি ওই ছেলের জন্য আপনার দরবারে একটা দরখাস্ত রাখি, আল্লাহ আমার ছেলেকে সমস্ত ওলিদের খাতায় আমার ছেলের নামটা লিখে দিন। এই মায়ের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মায়ের দোয়ায় বায়েজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন দোয়া বুঝতে পারছেন? মায়ের কি দোয়া চেয়েছিল, মায়ের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। এই রকম জিন্দেগি তৈরি করে বাপ মা যেন খুশি থাকে। বাপ মা ভিখারি হলেও, বাপ মা ইসলামের শরিয়ত না মানলেও বাপ মার হক আদায় করতে হবে, বিয়াদবি করা যাবে না, বাপ মাকে কষ্ট দেওয়া যাবে না। আবু হুরায়রার মা কিন্তু বেঈমান মুশরিক কাফির ছিল, কিন্তু আবু হুরায়রা মাকে ছাড়েনি, রাসূলকেও ছাড়েনি। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সেইভাবে চলার তৌফিক দান করেন, বলুন না আমিন। এই জোরে বলতে পারেন না আমিন? একটাই কথা বলতে চাইছি, অন্তর হৃদয়কে পাক পবিত্র করুন। সালুহাল জাসাদু কুল্লুহু, সমস্ত বডিটা তোমাদের পাক হয়ে যাবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন এখানটা খারাপ হয়ে যাবে টোটাল বডি খারাপ। আলা ওয়াহিয়াল কলব, ওটার নাম হচ্ছে কলব বা অন্তর।
কথা বুঝে গেছে? এখানটা পাক করুন, আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যাবে, ইবাদত করবেন খোদার দরবারে কবুল হবে, সাজদা করবেন কবুল হবে, না হলে সব বেকার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह। বলুন না সুবহান, সবাই মিলে বলেন। সবাই মিলে না বললে আর বলবো না। এত সুন্দর রসুলের শানে নাত, আপনারা সুবহানাল্লাহ বললে বলা যায় নাকি? সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह। मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह। मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। तड़पता है दिल मचलती है आँखें, तड़पता है दिल मचलती है आँखें। अब कोई और बता दे किधर है मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। सफा मरवा साई करो हजरे असवद में बोसा दो। सफा मरवा साई करो हजरे असवद में बोसा दो। अब कोई और बता दे किधर है मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। रौज़ा के मिट्टी को होठों पे चूम लो। জোরে বলা যাবে না? रौज़ा के मिट्टी को होठों पे चूम लो। रौज़ा के जाली को होठों पे चूम लो या
रसूलल्लाह तड़पता है दिल मचलती है आंखें तड़पता है दिल मचलती है आंखें अब कोई और बता दे किधर है मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا আমার ইমানদার মুসলমান ভাই একটাই কথা বলছি এখানটা পা পবিত্র করুন জুবানকে লাগাম দিন হাতের দ্বারা মুখের ভাষায় মানুষকে কষ্ট দেবেন না বাপ মাকে কষ্ট দেবেন না ইয়েতিমকে কষ্ট দেবেন না পরে জায়গা সম্পত্তি কেড়ে নেবেন না ছিনিয়ে নেবেন না কথা বুঝে গেল খবরদার কোনো রকমের অত্যাচার অবিচার মানুষের উপর করবেন না মানুষের বাদদোয়া খুব কঠিন জিনিস জানেন তো কঠিন জিনিস আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলুন না আমিন এই জোরে বলবেন না আমিন আরেক জোরে বলবেন না আমিন নারে তাকবীর আসেন একটু নবীর সামনে দাঁড়িয়ে সালাম পড়ব বিদায় নেব ইয়া নবী সামনে দিকে একদিকে সামনে দিকে চলে আসো সকলে পিছন দিকে সব সামনের দিকে চলে আসো এক চলে আসো সামনে ভালো লাগবে দুটো দিন বাড়ি থেকে শুক্রবার রবিবার এরপর সৈয়দিয়া দরবার আমি আমার দরবারে বসি দুটো দিন সব দিন থাকি না আমি আমার ভাই বোন পীরজাদার ইমামুদ্দিন সাহেব বসে আমি দুটো দিন বসি কথা বুঝে গেল আমার ভাই ভাই বোন সব থাকি এই দুটো দিন ছাড়া আমার সাথে দেখা হবে শুক্রবার রবিবার কথা বুঝে গেল জুম্মার পর আর রবিবার দিন সারাদিন আমি বাড়ি বিভিন্ন কাজের সংগঠন বিভিন্ন বিষয় নিয়ে আসতে থাকি ভাই আপনাদের দোয়ায় কিছু সমাজসমূলক কাজ আছে বাঁকুড়া পরিষদে 4টে প্রতিষ্ঠান করছে আপনাদের দোয়ায় সুবহানাল্লাহ বলবেন দাদা হুজুরের নামে মাদ্রাসা মসজিদ মুক্ত খানকা দরগাহ আল্লাহ তাআলা হচ্ছে কথা বুঝে গেল 20টার মতো প্রতিষ্ঠান আমার হাতে চলছে সব আপনাদের দোয়া সহযোগিতা ভালোবাসা আল্লাহ করাচ্ছে সব দাদা হুজুরের নামে বুঝে গেল দোয়া করে আল্লাহ তৌফিক দেন বলুন আমিন আপনাদের বাঁকুড়া পরিষদ কিছুদিন পরে অনুষ্ঠান হবে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন বুঝে গেল একটা মাদ্রাসা করছি এবং মসজিদ আল্লাহ করাচ্ছে আমি চেষ্টা করছি খুব করি আল্লাহ করাচ্ছে ছেলেরা যদি আসি খেয়াল রাখবেন সহযোগিতা করবেন বিল দেখে আমার সিগনেচার দেখে তবে দেবো ডুপ্লিকেট বিল বা বিল সব কালেকশন ধরা পড়ে গেছে জানেন মাদ্রাসার নাম দিয়ে আমার নাম দিয়ে ডুপ্লিকেট বিল করে সব কালেকশন করে হাজার হাজার টাকা তুলে দেবে করি বলতে সব সেদিন আমি আমার মোবাইল নাম্বার আমার নাম দেওয়া আছে সভাপতি হিসেবে আমাকে ফোন করছে না দাও সহযোগিতা করবেন তো হ্যাঁ যাই হোক এরকম প্রতিষ্ঠান করার ইচ্ছা আছে আল্লাহ তৌফিক আপনাদের এখানে বললেও ভালো দয়াবান মানুষ তাকে জায়গা দিন মাদ্রাসা মসজিদ মহকুম আমি গাড়ি থেকে বলবো নানা জনের নামে করবো দাদা হুজুরের নামে বলবো এই খাতের আমার সঙ্গে যোগাযোগ করুন ছেলেরা আসুন বাড়ি সরকারি যোগাযোগ করুন আমি প্রতিষ্ঠান করবো অসম্পূর্ণ কাজটাকে আমাকে বলুন আমি গাড়ি থেকে করবো আল্লাহ কবুল করে খালি 20টা 25টা 30টা ছেলে যুবক ছেলে জড়ো হয়ে একটা বডি তৈরি করে আমার কাছে আসুন আমি এসে দেখবো পরিদর্শন করবো বুঝবো আমি দাবি করে করবো ইনশাআল্লাহ শরীফ সৈয়দিয়া ইয়াতিম ফাউন্ডেশনের মাধ্যমে আল্লাহ তাআলা আমি সালাম করে বিদায় নেব মাশাআল্লাহ طلع البدر
उम्मत मुबारक तुमको अस्मा मुबारक तुमको शफ़ाअत मुबारक या रब्बी सलाम अलैका या हबीब सलाम अलैका মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই আমাদের ঘরের মানুষ আমাদের কালিরা টুকরা আল্লাহ হাজরা আল্লাহ নবী হুজুর হযরত মরহুম বাপ রাসেল আপনারা সকলে জানেন দোয়া করবেন দু ভাই আল্লাহ হায়াতে রেখেছে দুই বোন বুঝা গেল